আল্লাহ তাআলা এই পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন জনগোষ্ঠীকে এরকম নাজ নেয়ামত দিয়েছেন। আবার তারা যখন আল্লাহর নাফরমানি করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসও করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। এমন একটি জনগোষ্ঠী আছে, নাম হলো সাবা জনগোষ্ঠী, কওমে সাবা যাদেরকে বলা হয়। কোরআন কারিমে আল্লাহ তাদের বিষয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াতুন জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবাবাসীর জন্য তাদের বসত ভূমিতে ছিল একটি নিদর্শন, দুটি উদ্যান, একটি ডান দিকে অপরটি বাম দিকে। তাদেরকে বলা হয়েছিল, তোমরা তোমার রবের কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছে ওই রিজিক তোমরা ভোগ করো, আর কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো একজন, আর তিনি কে? কওমে সাবা জনগোষ্ঠীকে আল্লাহ প্রচুর নিয়ামত দান করেছেন, কিন্তু তারা করেছে কি আল্লাহ সেটাও বলেছেন। فأعرضوا فأرسلنا عليهم سيل العرم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من সিদর قليل। কিন্তু তারা এই যে আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন, নিয়ামত দিয়ে গোটা এলাকা ভরপুর করে দিয়েছেন, ফুলে ফসলে গোটা এলাকা সমৃদ্ধ ছিল, এত কিছু দেওয়ার পরও তারা আল্লাহর এই নিয়ামত ভোগ করে এক পর্যায়ে তারা গাফেল হয়ে গেল, আল্লাহর সাথে কুফরি করা শুরু করলো, শিরকি কাজ করা শুরু করলো, আল্লাহকে অস্বীকার করা শুরু করলো, আল্লাহর বিধান থেকে তারা মুখ ফিরিয়ে নিল। নাউজুবিল্লাহ পড়েন। ফলে আল্লাহ তাআলা এক বাঁধ ভাঙা জোয়ার দিয়ে গোটা এলাকাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এই কওমে সাবা সম্পর্কে তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ লিখেছেন, তিনি লেখেন, ইয়েমেনের রাজধানী সানআ থেকে 3 মঞ্জিল অর্থাৎ 48 মাইল দূরে এই সাবা সম্প্রদায়ের বসতি ছিল দুইটা পাহাড়ের মাঝখানে। দুইটা পাহাড়ের মাঝখানে একটা উপত্যকায় এদের বিশাল একটা শহর ছিল। এই শহরের এলাকায় মানুষ বসবাস করত, দুই পাশে পাহাড়। এই পাহাড়ের পানিতে প্রায় সময় এলাকাটা ডুবে থাকতো, পানিতে ভরপুর থাকতো। মানুষের জীবন খুব কঠিন হয়ে পড়েছিল এই পানির কারণে। এই যখন কঠিন পরিস্থিতি, ওই দেশের যারা শাসক ছিল তারা সম্মিলিতভাবে বিশাল একটা বাঁধ তৈরি করলো, রাস্তা তৈরি করলো, যাতে করে বানের পানি বর্ষার সিজনে এলাকার মধ্যে ঢুকতে না পারে, মানুষের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য তারা বিশাল একটা বাঁধ দিয়েছে। আর এই বাঁধের ভিতরে তারা 3টা দরজা দিয়েছে। কয়টা দরজা বলেন? উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা। কারণ হলো পানির যখন প্রয়োজন হবে, পানি যদি বেশি হয়ে যায়, উপরের দরজা তারা খুলে তাদের প্রয়োজন মতো পানি তারা ব্যবহার করবে, খেতে খামারে তারা পানি প্রয়োজন অনুযায়ী তারা সেটা ব্যবহার করবে। এরকম করে তারা 3টা দরজা দিয়েছে। আর তার নিচে বিশাল একটা গর্ত, গভীর কূপ খনন করেছে। ওই কূপ থেকে তারা 12টি খাল তৈরি করে তারা বিভিন্ন এলাকার মধ্যে পানির সরবরাহের ব্যবস্থা করেছে। এক পর্যায়ে দেখা গেল এলাকাটা এত সুন্দর আল্লাহ করে দিয়েছেন, ফুলে ফসলে গোটা এলাকা আল্লাহ ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এমন অবস্থা হয়েছে ওই এলাকার বাগানগুলোতে চমৎকার, এত ফলমূল আল্লাহ দিয়েছে, কোনো মানুষ যদি এরকম মাথায় মনে করেন ঝুড়ি নিয়ে ওই বাগানের মধ্যে হাঁটতো, ফল গাছ থেকে পাড়ার প্রয়োজন হতো না। ওই যে নিজে নিজে ঝরে যে ফল গাছ থেকে পড়তো, ওই ঝরার কারণে ওই মাথার ঝুড়ি অটোমেটিক ভরে যেত। আল্লাহু আকবার বলেন। তাহলে কি পরিমাণ ফল গাছের ছিল, যে একটা লোক খালি একটা ঝুড়ি যদি মাথায় নিয়ে হাঁটতো, অল্প সময়ের ভিতরে তার ঝুড়ি অটোমেটিক ভরে যেত। আল্লাহু আকবার বলেন। এত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ এই সাবা জনগোষ্ঠীর এলাকাটাকে ভরপুর করে দিলেন। কিন্তু এই সুখ তাদের সহ্য হলো না। তারা এই যে সুখ সমৃদ্ধি পেয়ে অল্প কয়েকদিনের মধ্যে তারা আল্লাহর নিয়ামতকে ভুলে গেল। নাউজুবিল্লাহ পড়েন। নবীরা তাদের কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত দিয়েছেন, তোমরা নিয়ামত ভোগ করে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহকে মেনে চলো। সাবা সম্প্রদায়ের লোকেরা আল্লাহকে অস্বীকার করলো, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নিজেদের কৃতিত্বকে তারা অহংকার করলো, আল্লাহর সাথে কুফরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবাধ্যতার শাস্তি দিলেন, এমন এক বন্যা তাদেরকে দিলেন, এমন এক ঝড় দিলেন, ওই বন্যায় তাদের গোটা এলাকাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে নিয়ামত পাওয়ার পরে খেতে ফসল হয়েছে, একবারের জন্য আলহামদুলিল্লাহ বলে না, একবারের জন্য সিজদায় পড়ে আল্লাহর কাছে চায় না, ক্ষমা চায় না, দোয়া করে না যে আল্লাহ তুমি আমাকে এই বছর এত পরিমাণ ফসল দিয়েছ, আল্লাহ তোমার কাছে শুকরিয়া। আল্লাহকে দুইটা সিজদা দেয় না, এরকম পুরা কপাল মুসলমান আছে না নাই? আছে না নাই? আল্লাহ নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? এজন্য কওমে সাবা যখন অহংকার করল, আল্লাহ গোটা জনপদকে ধ্বংস করে দিলেন। এমন একটি সুন্দর সমাজকে আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ নিজেই বলছেন ওই এলাকাটা এমনভাবে আল্লাহ পরিণত করে দিলেন, অপরিত্যক্ত জঙ্গল দিয়ে গোটা এলাকা ভরপুর করে দিলেন। এমন একটি সুন্দর জায়গা ছিল, রাস্তার দুই পাশে বাগান, ফলমূলে ভরপুর, ফলের কোনো অভাব নাই। রাস্তায় যে বললাম, একটা মাথায় যদি ঝুড়ি নিয়ে হাঁটতো, অল্প কয়েক মুহূর্তের ভিতরে ওই ঝুড়িটা ফলে ভরপুর হয়ে যেত। এমন একটা সুন্দর পরিবেশকে আল্লাহ এমন করে দিলেন, জঙ্গলে পরিণত করে দিলেন, যেই জঙ্গল দেখলে মনে হবে এখানে কোনো মানুষ বসবাস করার উপযোগী না।